মা মানেই সুন্দর, মানে নতুন করে এটা বলার কিছু নেই। বাট হ্যাঁ, এখানে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর সাজসজ্জা বা ডেকোরেশন করা হয়েছে। প্রপার যে কাঠ হয় সেই কাঠের জিনিসপত্রগুলোকে কেটে কেটে সেখানে খোদাই করে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে দেখানো হয়েছে। ভেতরের অংশটা ঠিক এরকম দেখতে লাগছে। এই মূর্তিটা দেখে তো কাঠেরই মনে হচ্ছে আমার, তবে হ্যাঁ ডেকোরেশনটা কিন্তু সুন্দর করেছে কিন্তু। আর এইখানে বাড়িঘরদেরও কিন্তু সুন্দর করে লাইটিং দিয়ে পুরো সাজিয়েছে। এই পুরো এই জোনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। প্রথমেই সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তো খুব ভালো করে মজা করে দীপাবলি কাটাও, বাজি ফাটাও, আলোর রোশনাইয়ের উৎসব। তো আলো যেন সবার জীবনে আসে সেই কামনাই আমি করি। আমি এই মুহূর্তে রাত্রিবেলা এখন বাজে 12টা, আর আজকে অলরেডি এই 19 তারিখ পড়ে গেল 12টা বাজার সাথে সাথেই। তো আমি এখন আছি সোদপুর এরিয়াতে। সোদপুরের একটা দারুণ পুজো তোমাদেরকে দেখাতে চলেছি, আর অলরেডি সেই জোনে আমি চলেও এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর সমস্ত ডিটেলস এই পুজোর এই ভিডিওতেই তোমাদেরকে দিয়ে দেবো। এই হচ্ছে বঙ্কিমপল্লী সোদপুর মিলন সংঘের যে লাইটিং, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর পুরো রাস্তা জুড়ে কিন্তু সেই চন্দননগরের যে লাইটিং সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর রাত্রিবেলায় এখন পুরো রাস্তাঘাট ফাঁকা, আরও এই জায়গাটা মানে এই লাইটিংটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি। পুরো চারিদিকে দেখো দারুণভাবে কিন্তু এই লাইটিং দিয়েছে। যত এগোচ্ছি তত কিন্তু লাইটের যে গেট তার পরিমাণ বাড়ছে, আর সেই যে দূরে উঁকি মারছে এখানকার মণ্ডপ সজ্জা। আর এটা হচ্ছে মিলন সংঘ সোদপুরের, আরও একবার মেনশন করে দিলাম। পুজোটা কিন্তু এখানকার মানে এই জোনের অন্যতম একটি বিখ্যাত পুজো বা বড় পুজো কালী পুজোর জন্য। আর চলো এবার মণ্ডপের সামনে তোমাদেরকে নিয়ে যাই। মণ্ডপের সামনে কিন্তু একদম চলে এসেছি, আর মণ্ডপটা দেখতে কিন্তু এখান থেকে বেশ ভালো লাগছে, মানে কালার কম্বিনেশনটা খুব ভালো করেছে। হ্যাঁ, আকাশপথে তোমাদেরকে মণ্ডপটা দেখাবো ডেফিনেটলি, কারণ এই সব মণ্ডপ আকাশপথে দেখতে বেশ মজা লাগে। আর এইখানে বাড়িঘরদেরও কিন্তু সুন্দর করে লাইটিং দিয়ে পুরো সাজিয়েছে। এই পুরো এই জোনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই মুহূর্তে মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছে মিলন সংঘের, আর মণ্ডপটা কিন্তু রাস্তার ওপরেই হয়ে থাকে প্রত্যেক বছর। আর এটা কিন্তু এই জোনের অন্যতম একটা বড় পুজো। এই বছরের পুজোটা 67তম বর্ষে পদার্পণ করেছে, আর থিমের নাম কিন্তু কৌড়ি মহল। আর হ্যাঁ, এই পুরো মহলের আদলেই পুরো দেখতে পাচ্ছ মণ্ডপের সাজসজ্জা করা হয়েছে। মণ্ডপে ঢোকার মুখে এখানে একটা মা দুর্গার আদলের একটা মূর্তি কিন্তু রাখা হয়েছে, আর এই মূর্তিটা দেখে তো কাঠেরই মনে হচ্ছে আমার, তবে হ্যাঁ ডেকোরেশনটা কিন্তু সুন্দর করেছে কিন্তু। আর বাকি তোমাদের যদি দেখাই, পুরো বাইরে থেকে মণ্ডপটা দেখতে ঠিক এইরকম দেখতে লাগছে। আর কৌড়ি মহলের ওপরের অংশে একটা রানীর বা একটা যে পরীর আমি ছবি কিন্তু এখানে মূর্তি আমি দেখতে পাচ্ছি। আজকে 18 তারিখে উদ্বোধন হয়েছে এই মণ্ডপ। আর এই মণ্ডপের ভেতরের অংশটা পুরোটাই দেখতে পাচ্ছ কাঠের বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এখানে দেখো একদম প্রপার যে কাঠ হয় সেই কাঠের জিনিসপত্রগুলোকে কেটে কেটে সেখানে খোদাই করে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে দেখানো হয়েছে। ভেতরের অংশটা ঠিক এরকম দেখতে লাগছে। মোটামুটি ছিমছাম একটা ভালোই প্যান্ডেল আমি দেখতে পাচ্ছি এখানে। আর হ্যাঁ, বিশেষ করে ঝাড়বাতি থাকলে কিন্তু মণ্ডপ সজ্জার যে সৌন্দর্য সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর সামনেই হচ্ছে মাতৃ প্রতিমা। মা কিন্তু এখানে শ্যামা রূপে পূজিত হচ্ছেন, শ্যামা কালী বলতে যেটা বোঝায় সেই মা কিন্তু এখানে পূজিত হবেন। মায়ের মুখটা কিন্তু বেশ সুন্দর লাগছে। মা মানেই সুন্দর, মানে নতুন করে এটা বলার কিছু নেই। বাট হ্যাঁ, এখানে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর সাজসজ্জা বা ডেকোরেশন করা হয়েছে। চালচিত্র থেকে শুরু করে মায়ের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো এক ঝলক। আর হ্যাঁ, প্যান্ডেলের ভেতরের অংশটা আরেকবার দেখিয়ে দিই, ঠিক এইরকম দেখতে লাগছে। 24 তারিখ কিন্তু মায়ের এখানে বিসর্জন হতে চলেছে। আর হ্যাঁ, সোদপুর কেয়ার মোড়ের খুব কাছেই হচ্ছে আমাদের এই পুজোটি পড়ছে। তো অবশ্যই তোমরা কিন্তু এসো পারলে একবার এই 24 তারিখের মধ্যে, মোটামুটি তোমাদের ভালোই লাগবে। বঙ্কিমপল্লীর মিলন সংঘ ক্লাবের এই কালী পুজো তোমরা যদি দেখতে আসতে চাও, যেমনটা তোমাদেরকে জানালাম 24 তারিখের মধ্যে চলে আসো। খুব ভালো একটা পুজো হয়েছে, দেখে যেতে পারো। আর হ্যাঁ, অবশ্যই লাইটিং কিন্তু দারুণ লাগছে, মনে হচ্ছে যেন চন্দননগরের সেই লাইটিং আমরা জগদ্ধাত্রী পুজো যেমন দেখি সেরকম লাইটিং আমরা কিন্তু দেখতে পেয়েছি এই কালী পুজোর জন্য। তো অবশ্যই এই পুজোটা দেখো, ভালো লাগবে। আর অবশ্যই এর আগের যে ভিডিওগুলো করেছি, যেমন ধরো নিমতা জোনাকি থেকে শুরু করে অন্যান্য যে পুজোগুলোর ভিডিও করেছি, সেগুলো তোমরা পারলে একবার দেখো, ভালো লাগবে তোমাদের। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু অবশ্যই পুজোর আপডেট থাকতে চলেছে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।